ঢাকার একটা অ্যাপার্টমেন্ট, 8 তলা, আর সেই অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট 8F। অদ্ভুত ব্যাপারটা কি জানেন? গত বছরে সেই ফ্ল্যাটের মধ্যে কেউ 1 মাসের বেশি থাকতে পারেনি। কেউ বলে রাতের বেলা কারো একজনের হাঁটার শব্দ পাওয়া যায়, আর অন্যরা বলে রাতের বেলা হঠাৎ করে রান্নাঘরের কল চালু হয়ে যায়, পানি পড়ে। আর একজন, সে নাকি শুধু একটা কথাই বলেছিল, দরজাটা বন্ধ ছিল কিন্তু কেউ একজন ভিতর থেকে আমার নাম ধরে ডাকছিল। আজকের গল্পটা শুরু হচ্ছে এমন একটা ফ্ল্যাটকে নিয়ে যেখানে সবাই ঢুকছে কিন্তু কেউ আগের মানুষ হয়ে বের হতে পারেনি। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আইতর রহমান এন্ড চলেন আপনাদের একটা গল্প শোনাই। ঢাকার ব্যস্ত শহর, রাস্তায় লাখ লাখ মানুষ, হর্ন, ট্রাফিক, ব্যস্ততা, কিন্তু রাত 2টার পরে আপনি সেই একই শহর আর চিনতেই পারবেন না। যে শহরটা দিনের বেলা এত শব্দে ভরা, সেই শহরই রাতের বেলা কিছু ভবন এতটা চুপ হয়ে যায় যেন ওরা নিজেরাই কিছু গোপন কথা লুকিয়ে রেখেছে। আজকের গল্পটা সেই রকমেরই একটা ভবনকে নিয়ে। একটা সাধারণ অ্যাপার্টমেন্ট, বাইরে থেকে দেখতে আর 10টা বিল্ডিং এর মতনই, কিন্তু যারা এখানে থেকেছে তারা সবাই একটা জিনিস বলেছে, রাত 12টার পরে মনে হতো আমরা এই ফ্ল্যাটে একা নেই। 2021 সালের অক্টোবর, নাফিস এবং তার স্ত্রী মেহরিন নতুন একটা বাসা খুঁজছিল। দুজনেই চাকরি করে আর তাদের একটা শান্ত জায়গা দরকার। তখনই তাদের চোখে পড়ে একটা বিজ্ঞাপন, 8তলা ফ্ল্যাট 8F। বাসার ভাড়া বাজারের থেকে অনেক কম। দেখেই অবাক, এত সুন্দর ফ্ল্যাট, ভাড়া এত কম। ব্রোকার শুধু একটা কথাই বলেছিল যে মালিক তাড়াতাড়ি বাসা ভাড়া দিতে চায়, ব্যাস, এর থেকে বেশি কিছুই না। ফ্ল্যাটটা একদম পরিষ্কার, নতুন রং, বড় বারান্দা, বড় বড় জানালা, সবকিছু ঠিকঠাক, কিন্তু একটা জিনিস নাফিসের চোখে পড়লো, পাশের 3টা ফ্ল্যাটে মানুষ থাকলেও কেউ যেন 8F ফ্ল্যাটের দিকে তাকাতেই চায় না। লিফটে উঠলে সবাই অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, কেউ কথা বলতে চায় না, কেউ জিজ্ঞাসাও করে না নতুন এসেছেন। অদ্ভুত। রাত 1:17, মেরিন ঘুম থেকে ওঠে, কারণ মনে হচ্ছিল কেউ যেন ডাইনিং টেবিলের চেয়ার ধীরে ধীরে টেনে সরাচ্ছে। সে নাফিসকে ডাকে। দুজন উঠে পুরো বাসা চেক করে, কিছুই পাওয়া যায় না, সব ঠিক। তারা ভাবে হয়তোবা উপরের ফ্ল্যাটে শব্দ হয়েছে। তারা আবার ঘুমিয়ে পড়ে। দ্বিতীয় রাত, রাত 2টা, হঠাৎ করে রান্নাঘরের থেকে চামচ পড়ার শব্দ আসে। দুজনই ছুটে যায়, চামিচটা সত্যি মাটিতে পড়ে আছে, কিন্তু ওটা তারা ড্রয়ারের ভিতর রেখেছিল এবং ড্রয়ার বন্ধ ছিল। তৃতীয় রাত, নাফিসের ঘুম ভাঙে মোবাইলের আলোতে। সে ভাবে মেরিন ফোন ব্যবহার করছে, কিন্তু মেরিন গভীর ঘুমে। তাহলে আলোটা কোথা থেকে? সে উঠে দেখে বেডরুমের দরজার নিচ থেকে করিডোরের ওখান থেকে আলো আসছে। ড্রয়িং রুমের সব লাইট জ্বলছে। নাফিস নিশ্চিত ঘুমানোর আগে সে নিজেই সব অফ করেছিল। পরের দিন সকালে লিফটের ভিতরে এক বৃদ্ধ লোক